নমস্কার বন্ধুরা আমি অমিতাভ আর আপনারা দেখছেন আমার কৃষিভিত্তিক চ্যানেল সবুজ মেরুন বাগান। বন্ধুরা, এই চ্যানেলের মাধ্যমে আমি আমার বাগান পরিচর্যার বিষয়ে ইনফরমেটিভ ভিডিওগুলো শেয়ার করি। প্রথমে বলে রাখি বন্ধুরা, এই চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে পাশে প্রেস অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। বন্ধুরা, আমার ছাদ বাগানে এর আগের ভিডিওতে লেবুর 120টির বেশি ভ্যারাইটি আমি দেখিয়েছিলাম এবং তার মধ্যে বেস্ট লেবু কী হবে সেটা নিয়ে আমি আলাদা ভিডিও তৈরি করব। কোন লেবু 10টা বা 20টা আপনারা ছাদ বাগানে করবেন, কারণ এতগুলো লেবু তো একজন মানুষের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। আমি একটা অন্যরকম নেশায়, অন্যরকম আগ্রহে সংগ্রহ করতে করতে আমার সংখ্যাটা এরকমই বেড়ে গেছে। 120টির বেশি ভ্যারাইটি লেবু আছে আমার ছাদ বাগান এবং মাঠ বাগান মিলিয়ে, এবং তার মধ্যে প্রায় 250-এর বেশি গাছ আছে। একই ভ্যারাইটির অনেকগুলো লেবু গাছ সংগ্রহ করা হয়ে গেছে। সেই ভ্যারাইটিটা বিশেষ রকম ভালো লাগায় এবং তার থেকে ফ্রুটিংটা বেশি পাওয়ার জন্যে, ফলটা বেশি পাওয়ার জন্যে কিন্তু আমি সংগ্রহ করেছি। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদের আমার ছাদ বাগান এবং মাঠ বাগান মিলিয়ে আমেরও 120-22টারও বেশি ভ্যারাইটি আমি কাউন্ট করেছি। সেই ভ্যারাইটিগুলো সম্পর্কে আমি আলোচনা করব। ভ্যারাইটিগুলোর নাম সম্পর্কে, নাম পরিচিতি আলোচনা করব। নাম পরিচিতি, নামের সাথে আপনাদেরকে পরিচয় ঘটাবো। এবার এই আমগুলোর ক্যাটাগরি যদি ভাগ করি, দেশীয় আম, বিদেশি আম, এই দুটো পর্যায়ে ভাগ করা যাবে। দেশীয় আমগুলির মধ্যে আবার পিওরলি দেশীয়, যেগুলো আমাদের দেশীয় আম, আর কিছু আম আছে আমাদের দেশের ক্রস বা হাইব্রিডেশনের মাধ্যমে তৈরি আম। সেগুলো নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও করব। এবং আরেকটা ভিডিও করব, সেটা হচ্ছে 12 মাসি সেরা জাতের আম। 12 মাস যে আমগুলো হয় তার মধ্যে সেরা জাত কোনগুলো, যেগুলো আমার ছাদ বাগানেও অনেকগুলোই আছে, সেগুলো নিয়ে আমি ভিডিও করব। এবং তাহলে 3টে পর্যায়ে 3টে আলাদা রকম ভিডিওতে আলোচনা করা যাবে সেগুলো। তাহলে ভিডিওটা এত বড় হয়ে যাবে। আম হচ্ছে ভারতবর্ষের, আমাদের দেশের জাতীয় ফল। শুধু জাতীয় ফল নয়, সারা পৃথিবীতে এই আম আপনার পছন্দ করে না এমন মানুষ নেই। খুবই সুস্বাদু এবং রসালো একটি ফল, এবং বিভিন্ন ধরনের, বিভিন্ন জাতের, বিভিন্ন ফ্লেভারের, বিভিন্ন অ্যারোমা সম্পন্ন এবং পাল্পগুলো, যার জন্য আম কিন্তু একটা মিথের পর্যায়ে চলে গেছে। এই ফলটি আমরা সকলেই জানি যে আমটির নাম জাপানের মিয়াজাকি আম। মিয়াজাকি জাপানের একটি বিখ্যাত, বা সূর্য ডিম আম, সেটি যেমন বিখ্যাত, তেমনি আমাদের ভারতবর্ষ হচ্ছে আমের দেশ। কয়েক হাজার আমের ভ্যারাইটি আমাদের ভারতবর্ষে আছে। তার মধ্যে আমরা প্রত্যেকেই তো আম বলতে জানি হিমসাগর আম, ল্যাংড়া, ফজলি, আম্রপালি, গোলাপখাস, এগুলো দিয়েই আমাদের বড় হয়ে ওঠা। এবং একটা হিমসাগর আমের মিষ্টতার সঙ্গে কোনো তুলনাই হয় না, এবং তার যে পাল, সুস্বাদুতা, এবং আম্রপালি, এমনকি পোকা লেগে যায়, আমটি এত বেশি মিষ্টি। টিএসএস, একটা ব্রিক্স রেট, মানে মিষ্টতার হার এত বেশি, 24-25, যে আমটা পর্যন্ত রাখা যায় না গাছে শেষ অবধি। মানে হারভেস্ট করার জন্যে আগে থেকে কিন্তু এটা নামিয়ে নিতে হয়, নাহলে গাছেই যে আমটাকে যদি আপনার পাকানো হয় তাহলে কিন্তু আপনার আমটা পোকা লেগে যায়। এরকম খুব বিখ্যাত বিখ্যাত ভ্যারাইটির আম আছে, যেগুলোর নাম আমি বললাম: হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি, গোলাপখাস। বন্ধুরা, এই আমগুলি হচ্ছে বৃক্ষ জাতীয়, মানে বড় ধরনের গাছ হয়। বন্ধুরা, ভিডিওটা একটু বড় হবে, প্রথমে আমি মার্জনা চেয়ে নিচ্ছি। মানে ধৈর্য ধরে একটি ভিডিওটি দেখবেন, এবং এই সম্পর্কে, আম সম্পর্কে আপনাদের যে ধারণা সেটাই বদলে যাবে। বর্তমানে এই যে আধুনিক কৃষিবিজ্ঞান এবং মানে আপনার অগ্রগতির সঙ্গে সঙ্গে যেটা হয়েছে, এই হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি, গোলাপখাস, যে আমগুলো আমাদের বাড়ি আনাচে কানাচে, উঠোনে, বাগানে প্রচুর পরিমাণে হতো, কিন্তু আমগুলো কিন্তু রেগুলার বিয়ারিং নয়। এক বছর আম হলে পরের বছর কিন্তু ফলন কম হয়, নানা রকম সমস্যা দেখা যায়। এবং এই আম গাছগুলো বিরাট বড় বড় ধরনের হয়, মানে প্রকাণ্ড, মানে মহিরুহ, মানে আপনার বৃক্ষজাতীয় গাছ। সুতরাং এই আম গাছগুলো কিন্তু আমার ছাদ বাগানে নেই। আর ছাদ বাগানে এই আম গাছগুলো কিন্তু করা খুব মুশকিল, খুব বড় জায়গা লাগে এবং গাছগুলো খুব বড় হয়, তারপরেই ফল আসে। বর্তমানে এক্ষুনি যেটা বললাম, যে বিভিন্ন কৃষি গবেষণাগার এবং বিশ্ববিদ্যালয়, তাদের যে অক্লান্ত এবং কৃষির যে কৃষি বিপ্লব, তার ফলে সারা পৃথিবীতে ডোয়াব ভ্যারাইটির গাছ, মানে আপনার বুশি টাইপের ছোটো ঝোপালো গাছ ভ্যারাইটি কিন্তু উদ্ভাবন হয়েছে।
এবং সেই সমস্ত গাছ কিন্তু খুব পরীক্ষিতভাবে সফলভাবে ছাদ বাগানে হচ্ছে। অল্প পরিসরে ছোট টবের মধ্যে কিন্তু গাছ ভর্তি ফল কিন্তু আমরা ফলাতে পারছি, সফল হচ্ছে। বন্ধুরা, এই পর্যায়ে একটা আমের নাম আমি বলবো, আমাদের ভারতীয় আম, আপনারা নামটা অনেকেই শুনে থাকবেন, অম্বিকা, CISIS লগ্নর তৈরি অম্বিকা। আপনি যদি আমটা কেটে বাড়িতে রেখে দেন, পুরো বাড়িটা কিন্তু সেন্টেড হয়ে যাবে। এটি সব দিক থেকে বিচার করলে সেরা আম। আপনার যেটা লগ্ন ফেস্টিভ্যাল যেটা হয়েছিল ম্যাঙ্গো ফেস্টিভ্যালে কয়েক হাজার জাতের মধ্যে কিন্তু টানা 3 থেকে 4 বছর এই আমটা কিন্তু সেরা শিরোপা পেয়েছিল। সব দিক দিয়ে ওভারঅল একটা খুব ভালো আম হচ্ছে CISIS অম্বিকা। CISIS অরুণিকা আরেকটি লগ্নর একটা দুর্দান্ত আম, TSS 24। এই আমের ফ্রুট ড্রপিং নেই বলে থোকায় আম কিন্তু হয়, এবং 400 থেকে 600 গ্রাম হয়। এবার যেটা আমি বলবো, এই দুটো আমের আমি নাম করলাম। এছাড়া দেখুন আমার বাগানে আছে, ট্যাগই দেখতে পাচ্ছেন, সোনপুরি, মহারাষ্ট্রে একটি বিখ্যাত আম। এটাও কিন্তু খুব আঙুরের মতো গুচ্ছে হয়। বন্ধুরা, এখন আমি আমার বাগানের কিছু আম সম্পর্কে আপনাদেরকে পরিচয় করাবো। দেখুন, কিছু নাম প্রথমে যদি আমি করি, সেগুলো কিন্তু শুনলে আপনাদের মনে হবে এই তো অদ্ভুত ধরনের নাম। আমি যেগুলো কয়েকটা নাম বলি, যেগুলো হচ্ছে আমাদের দেশীয় আম, যেমন আম্রপালি অল টাইম, বাংলাদেশের বিখ্যাত বাড়ি 13, বাড়ি 4, বাড়ি 11। এর মধ্যে বাড়ি 4 এবং বাড়ি 11 কিন্তু 12 মাসি আম। পরে 12 মাসি আমের যখন আমি ক্যাটাগরিতে ভিডিও করব, তখন কিন্তু আলোচনা করব। আমাদের যদি আমগুলোকে ভাগ করা হয়, একটা ভুল বললাম, দেশীয় আমের মধ্যে যেটা পিওরলি দেশীয়, তার মধ্যে আমাদের মুর্শিদাবাদের আম কিন্তু বিখ্যাত, এটা না বললে নয়। মুর্শিদাবাদে মালদার আম আমরা বলি ভারত বিখ্যাত এবং পৃথিবী বিখ্যাত। কী কারণে বলি? আমাদের ফজলি আমের জন্য কি, হিমসাগর ল্যাংড়া আমের জন্য কি? নয়। মুর্শিদাবাদ মালদায় যে ভ্যারাইটির আমগুলো আছে, আপনারা ভাবতে পারবেন না এই আমগুলো কত দামে এক্সপোর্ট হয়। আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা নিয়ে আসে। যেমন কহিতুর, যেগুলো নবাবদের পছন্দের আম ছিল, বেগমদের পছন্দ ছিল, নবাব পছন্দ, বেগম পছন্দ, মির্জা পছন্দ। আপনার সারেঙ্গা, বিখ্যাত মুর্শিদাবাদের আম। সারস পাখি ঠোঁটের মতো আমটি আছে, আমাদের ভিডিওতেই আছে কিন্তু, সারেঙ্গা আম, যেটা প্রচুর দামে কিন্তু বিক্রি হয়। পূর্বা, ভবানী, আপনার হোসনিয়ারা, এই যে আমগুলোর নাম বললাম, এইগুলো কিন্তু আমাদের পিওরলি দেশীয় আম, এবং এই জন্যেই কিন্তু মালদা মুর্শিদাবাদ বিখ্যাত। এই আমগুলোর আলাদা বাগান আছে, সেই বাগান থেকেই কিন্তু আমগুলো আপনার এক্সপোর্ট হয়ে যায়। ভানুমতি, আপনার এই ধরনের আমগুলোর কথা আমি বললাম। এছাড়া নবাব খাস বললাম, আরও আমি বলবো, সময়ের সাথে সবগুলোর নাম একসাথে মনে পড়া সম্ভব নয়। এবার বন্ধুরা, যে ভ্যারাইটিগুলো আমার ছাদ বাগান, এই যেমন আমটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থাইল্যান্ডের বিদেশি কালারফুল আমের মধ্যে একটি মহাচানক, একদম কলার মতো হয়, দেখুন, মহাচানক। এছাড়া আছে ব্যানানা ম্যাঙ্গো, থাইল্যান্ডের ভ্যারাইটি, বহু ভ্যারাইটি আছে থাইল্যান্ডের। তারপর চিয়াংমাই আছে, সবথেকে বড় আম আমার বাগানেও হয়েছে এবার। বেশিরভাগ ম্যাক্সিমাম গাছ কিন্তু আমার ফ্রুটিংটা গত বছর আবার তার আগের বছর 1-2 করে হচ্ছিল, এবছর কিন্তু বেশ 2-4টে করে হয়েছে। গাছ যত বড় হবে ফ্রুটিং তত বেশি হবে। তারপরে যেটা বলছেন চিয়াংমাই, কিউজাই, থাইল্যান্ডের আম, এগুলো প্রত্যেকটা ভালো আম। তারপরে আপনার ব্যানানা বললাম। তারপরে আপনার নামডকমাইয়ের বিভিন্ন ভ্যারাইটি, নামডকমাই হ্যাশফোর্ড। এবার আমি ভ্যারাইটিগুলো আপনাদেরকে সামনে তুলে ধরবো। যেমন সুপার জুলি, খুব ভালো একটা ভ্যারাইটি এবং খুব অথেন্টিক জায়গা থেকে এগুলো সংগ্রহ করার পরে আমি শেয়ার করব। সুপার জুলি, অর্ক উদয়, দক্ষিণ ভারতের একটা বিখ্যাত আম। হংশিয়াং রেড ড্রাগন, একটা অল টাইম চাইনিজ ম্যাঙ্গো, দারুণ কালার আসছে কিন্তু হংশিয়াং রেড ড্রাগনের, এবং খুব ভালো সুস্বাদু খেতে আম, যেটা আমি রিভিউ দেখেছি এবং বাগানেও দেখেছি যে এটা হতে। থাইল্যান্ডের যে আমটার কথা বলছিলাম, একদম কালারফুল থাইল্যান্ডের জাতীয় আমের মধ্যে কালার যেমন দুর্দান্ত, মানে মন হরণকারী যেমন কালার, ঠিক তেমনি আপনার খেতেও দুর্দান্ত এবং সাইজেও কিন্তু যথেষ্ট বড় হয় এই কিং অফ চাকাবাদ। ব্যানানা ম্যাঙ্গো, আরেকটা দুর্দান্ত আম হচ্ছে এই থাইল্যান্ডের ব্যানানা ম্যাঙ্গো। একদম চোখ বন্ধ করে কয়েকটি গাছ যদি রাখতে হয়, আপনাকে ব্যানানা রাখতে হবে। এই যে হংশিয়াং রেড ড্রাগন, যে আমটির কথা আমি একটু আগে বলছিলাম, এই আমটি, ব্যানানা ম্যাঙ্গো এবং কিং অফ চাকাবাদ, একদম অর্ক উদয়, মানে অসাধারণ। হংশিয়াং রেড ড্রাগন, এই যে 5টা নাম করলাম, সুপার জেলি, অর্ক উদয়, হংশিয়াং রেড ড্রাগন, কিং অফ চাকাবাদ, ব্যানানা, প্রত্যেকটাই দুর্দান্ত আম। তারপরে 6 নম্বর যে আমটার কথা বলবো, কারাবাও, পৃথিবীর শ্রেষ্ঠ মিষ্ট আম হচ্ছে এই কারাবাও। একদম সুপার মিষ্টি আম, মানে রেকর্ড,
মানে আপনার এটা রেকর্ড সৃষ্টিকারী আম হচ্ছে এই কারাবাও। কারাবাওয়ের অনেকগুলো স্ট্রেন আছে, তার মধ্যে এই কারাবাওই হচ্ছে শ্রেষ্ঠ আম হচ্ছে। ভি কলম্বান একটা শ্রীলঙ্কার নাম। কেলেনি সিলেকশন এটাও কিন্তু একটা অল টাইম আম শ্রীলঙ্কার, দুর্দান্ত আম। এগুলো কিন্তু আমাকে সংগ্রহ করা একটা জায়গা থেকে, যেগুলো বললাম এই আমগুলো সুপার জুলি, অর্কোদয়, ভি কলম্বান, ক্লানি সিলেকশন, তাইচুং, অর্কোদয়ের আর একটা গাছ আছে, সেরকম একাধিক গাছ আমার কিন্তু সংগ্রহ করা। জিলস, এবার নাম ডগমাই পার্পেল, নাম ডগমাই পার্পেল, নাম ডগমাইয়ের অনেকগুলো কালারের উপরে আম আছে কিন্তু। নাম ডগমাই পার্পেল, নাম ডগমাই হ্যাসফোর্ড, নাম ডগমাই গোল্ডেন, এরকম বিভিন্ন নামে আছে। আপনার নাম ডগমাই পার্পেল দুর্দান্ত একটা আম। অরিজিনাল রেড পালমার, রেড পালমার তো আছে, অরিজিনাল বলে নেওয়া আছে নাম, মানে এটা নিয়ে ডুপ্লিসিটি হয়েছে, যার জন্য এটা অরিজিনাল ট্যাগ দিয়ে কেনা। নাম ডগমাই সিথং, যেটা আমি বলছিলাম, নাম ডগমাই সিথং দুর্দান্ত আম। গোলাপ খাস, আমি আগেই বলেছি গোলাপ খাস বাড়িতে আরও, আমাদের দেশীয় আম গোলাপ খাস, বাড়িতে আরও বাংলাদেশের আম, কালারফুল আম হয়। টমি অ্যাটকিন্স দুর্দান্ত একটা আম, বিদেশি আম। এটা কোন দেশের আমার যতটা জানি, অস্ট্রেলিয়া বা ওই ধরনের কোনো দেশে, ইটালি হতে পারে। কিন্তু এই টমি অ্যাটকিন্স সম্পর্কে আমি শুনেছি যারা সুগারের রোগী, এই টমি অ্যাটকিন্স আমটা কিন্তু তাদের জন্য খুব আদর্শ আম। মানে এই আমটা সুগারের রুগীদের জন্য তো আম খাওয়া বারণ, ডাক্তাররা প্রেসক্রাইব করেন আম খাবেন না, কিন্তু এই টমি অ্যাটকিন্স কিন্তু দুর্দান্ত একটা আম সুগারের রুগীদের জন্য। আমি অনেকের মুখে শুনেছি এটা, এবং তারা ভালো অথেন্টিক জায়গার মানুষ, তাদের কাছ থেকে শোনা। গ্লেন ম্যাঙ্গো, আঙ্গুর ম্যাঙ্গো, যেটা আঙ্গুরের মতো হয়, জানা নেই বন্ধুরা, এগুলোকে হলে পরে আমি জানতে পারবো। নাম ডাকমাই হ্যাসফোর্ড, নাম ডাকমাই সিথং, যেটাকে গোল্ডেন বলা হচ্ছে। আগেও নাম ডাকমাই সিথং একটা গাছের আমি কথা বলেছি, তাহলে দুটো গাছ হয়ে গেল। আচ্ছা, আম্রপালি অল টাইম, আপেল ম্যাঙ্গো, যেগুলো আপেলের মতো শেপের আমটা হয়, না হলে বোঝা যাবে না, এখনও হয়নি আপেল ম্যাঙ্গো। 11 সাই ম্যাঙ্গো নাকি দুর্দান্ত একটা ক্রেজ চলছে, ট্রেন্ড চলছে, 11 সাই ম্যাঙ্গো নাকি দুর্দান্ত আম, আমি ছবিতেও দেখেছি অনেক জায়গায়। গোল্ডেন পার্সিমন, যেটা আমার গাছে এবার ফলন হয়েছে, ছোট্ট একটা আম, গোল টাইপের, পার্সিমনের মতো একদম শেপ। যে ভ্যারাইটি যে অথেন্টিক, সেটা আমটা ফলার পরে কিন্তু বোঝা যায়। যেমন আমি যেটা দেখে বুঝলাম হচ্ছে আপনার হংসং রেড ড্রাগন, আমার বাগানে যেটা হয়েছে চিয়াংমাই, দেখলাম যে জাতটা কিন্তু অথেন্টিক, মানে এই জায়গাগুলো হচ্ছে লায়েবল জায়গা, অথেন্টিক জায়গা। কল্যাণভোগ, এটা বাংলাদেশের আম থেকে সংগ্রহ করা কল্যাণভোগ, রেড আইভরি, সুন্দর রেড কালারের একটা আম হয়, রেড আইভরি। নাম ডাকমাই হ্যাসফোর্ড, গোল্ডেন ডগমাই, অরুণিমা, যেটা পুষা এবং সিআইএসআইস লগ্ন, দুটো আলাদা সংস্থা। পুষা ভারতীয় কৃষি গবেষণাগার, যেটা পুষা, তার একটা আম হচ্ছে অরুণিমা। লালিমা, পুষা অরুণিমা, পুষা লালিমা, পুষা পীতম্বর, প্রত্যেকটাই কিন্তু কালারফুল, সুপার কালারফুল আম। পুষা পীতম্বর প্রত্যেকটা আমি কিন্তু আমার কাছে, পুষা শ্রেষ্ঠা বিখ্যাত আম, সেটাও কিন্তু আমার কাছে আছে বন্ধুরা। BN7 বাংলাদেশের একটা আম, বরিশাল নার্সারি 7 নামে নাম দেওয়া হয়েছে আমটা, একটা কালারফুল আম হিসেবে শুনেছি আমি, আমার গাছে এখনও ফলন আসেনি। কেশর, বাড়ি 11, নাম ডাকমাই শ্রীমং পার্পেল, নাম ডাকমাইয়ের ভ্যারাইটি। কাঁচামিঠা প্রিমিয়াম বলে একটা আম নাম আছে, কাঁচামিঠা প্রিমিয়াম। কোহিতুর, যেটা আমি বললাম নবাবীদের পছন্দের আম ছিল কোহিতুর। কাটিমন, যেটা 12 মাসে আমের মধ্যে, যেটা না বললে নয়, যেটা আমি এতক্ষণ বললাম, বাড়ি 11, বাড়ি 13, বাড়ি 4, যেমন বাংলাদেশের। এইটা হচ্ছে সারেঙ্গা আম বন্ধুরা, সারস গাছি, সারস পাখির ঠোঁটের মতো দেখুন এই আমটার শেপ, যার জন্য এর নাম হচ্ছে সারেঙ্গা। মুর্শিদাবাদের সেই বিখ্যাত আম সারেঙ্গা বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো ফলন হচ্ছে এবং দুর্দান্ত একটা আম। মাটিতে যদি বসাতে পারেন তো সুপার, কিন্তু টবেও কিন্তু ভালো ফলন হচ্ছে এই সারেঙ্গা, দুর্দান্ত ভ্যারাইটি একটা আম বন্ধুরা। কাটিমন, যেটাকে বলা হয় 12 মাসিদের মধ্যে সেরা আম, কাটিমন, যেটাকে বলা হচ্ছে চোকানন, মানে থাইল্যান্ড ভ্যারাইটি একটা আম কাটিমন। কাটিমনের বিভিন্ন ভ্যারাইটি আছে, ওজনে কম বেশি এরকম ভ্যারাইটি পাওয়া যায়। মিয়াজাকি, যেটা জাপানের বিখ্যাত আম, সেটা তো আমাদের কাছে প্রথমেই মিয়াজাকি দিয়ে শুরু করেছিলাম। মিয়াজাকি, যেটা দুটো আমের দামই হয়ে গেছিলো প্রায় 3 লাখ টাকার কাছাকাছি। এবং এই মিয়াজাকির বিশেষত্ব হচ্ছে এটা ল্যাব বেসড একটা আম, এবং আপনার অনেক পরীক্ষানিরীক্ষাভাবে কিন্তু তৈরি করা হয় জাপানে, এবং আমাদের এখানেও কিন্তু যথেষ্ট ভালো কালার আসছে, খেতেও ভালো। যাই হোক, আমি এটা আমার বাগানেও একটা হয়েছে মিয়াজাকি। এবার এই মিয়াজাকি কিন্তু যেটা একটা বিশেষ আইসক্রিম, মানে আমেরিকার একটা আইসক্রিমের সঙ্গে তুলনীয়, মানে সেটা খুব কস্টলি আইসক্রিম, মানে তার যে পাল্প, তার যে অ্যারোমা, সেটার সঙ্গে মানে সিমিলারিটি থাকায় কিন্তু ওই দুটো আমের দাম কিন্তু বহুমূল্যে বিক্রি হয়েছিল বন্ধুরা। এই মিয়াজাকি। কাটিমন, আরও গাছ আছে আমার অনেকগুলো, কাটিমনের অনেকগুলোই গাছ আছে মাঠ বাগান এবং সামনে। তাইওয়ান রেড, একটা ভালো কালারফুল আম। সোনপুরি, খুব সুন্দর একটা আম। এগুলো নিয়ে যখন আমি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করব, তখন আপনাদের ডিটেলসে বলবো। সোনপুরি খুব ভালো একটা আম মহারাষ্ট্রে। চিয়াংমাই, এটা সুপার কালারফুল একটা থাইল্যান্ডের আম, এটা বড় একটা আম হয়েছে বাগানে দেখবেন আমার, সেই আমটাই হচ্ছে চিয়াংমাই। প্রায় 1.5 কেজির মতো ওজনও হয়ে গেছে প্রায় আমটা, 12-1300 তো হয়েই যাবে। পূর্বা, এটা মুর্শিদাবাদের একটা আম। খাসুল খাস,
থাই 3 ভানুমতি, খুব ভালো একটা আম। ভ্যালেন্সিয়া প্রাইড, যেটা হচ্ছে গর্ব, ভ্যালেন্সিয়ার গর্ব। এই আমটা কিন্তু দুটো সংগ্রহ করা খুব কস্টলি এবং খুব অপেক্ষা ওয়েট করার পরে কিন্তু আমি ভ্যালেন্সিয়া প্রাইড পেয়েছি দুখানা গাছ, এবং খুব সুন্দর গাছগুলো গ্রোথ নিয়েছে। সুগার লোপ, দারুণ গাছ একটা সুগার লোপ। আননোন ভ্যারাইটি হয়ে গেছে, আমার ট্যাগলেস হয়ে গেছে। আমি যে বললাম আমার বাগানে বিভিন্ন কারণে ট্যাগলেস হয়ে গেছে, সেজন্য কিছু ভ্যারাইটি আননোন। লেডিজেন অস্ট্রেলিয়ার একটা আম। নবাব খাস, গৌরমতি বাংলাদেশের। নবাব খাসটা আমাদের দেশি আম, গৌরমতিটা হচ্ছে বাংলাদেশের আম, কিন্তু এটা ছাদে আমি বসিয়েছি। আমার পরে জানলাম এগুলো হচ্ছে মাটিতে হওয়া গাছ গৌরমতি। এখন দেখা যাক গাছটা কেমন হয়। গাছটা মানে গ্রোথটা হচ্ছে লম্বা প্রকৃতি। গৌরমতি আর হাড়িভাঙ্গা, এই দুটো আম কিন্তু আমার ছাদ বাগানেও আছে। আমি সংগ্রহ করতে করতে তো সবগুলো তথ্য সব সময় হাতের কাছে থাকে না, তো সংগ্রহ হয়ে গেছে। হানি ডিউ, যেটা আমার আম হয়েছে সুন্দর আম, এই যে হানি ডিউ এইটা দেখতে পাচ্ছেন, এই আমটি কিন্তু হানি ডিউ। সুন্দর, মানে হানি ডিউ নামটাও যেমন সুমিষ্ট, এর স্বাদটাও সুমিষ্ট। হানি ডিউ, হানি ডিউ মানে হচ্ছে স্বর্গের ফল যেন হানি ডিউ। যেমন সামার বাইস্ট একটা ভ্যারাইটি আছে, ল্যাংডার একটা ভ্যারাইটি আছে আমার ছাদ বাগানে বন্ধুরা। সামার বাইস্ট, যেটাকে স্বর্গের ফল বলা হয়, ফ্রুটস অফ দ্য হেভেন, এই সেই সামার বাইস্ট, সেই গাছটা কিন্তু ল্যাংডার একটা ভ্যারাইটি, ল্যাংডা আমের একটা ভ্যারাইটি, কিন্তু সামার বাইস্ট তার নাম, স্বর্গের ফল। কানন ভোগ, এটা নদিয়া, আমি নাম করছি না, নদিয়ার একজন বিখ্যাত ব্যক্তির মানে মানুষের উদ্যান হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম কানন ভোগ, সেই বিখ্যাত একটি বারোমাসি আম, কিন্তু সুন্দর কালারফুল, ইয়েলো কালারফুল এবং সুন্দর একটা আম কিন্তু এই আমাদের দেশীয় বারোমাসি আম কানন ভোগ। যেমন কাটিমন একটা থাইল্যান্ড আম, হংসং রেড ড্রাগন যেমন চীনের একটা আম, কানন ভোগ হচ্ছে আমাদের দেশীয় আম। দেশীয় আরও অনেকগুলো ভ্যারাইটি আছে যেগুলো আমি বলবো। ভানুমতি যেমন একটা আমাদের এখানকার ভ্যারাইটি, বাবুল অল টাইম, দুফলা, এরকম বহু ভ্যারাইটি আছে। সুর আছে, অল টাইম দত্তা আছে। বিসিকেবির বিখ্যাত আম যেটা আমার ছাদ বাগানেও আছে, সেটা হচ্ছে সুরঙ্গনা, সুরঙ্গনা, সুদীপ্তা, এগুলো নামগুলো। বিসিকেবি মানে আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের, যেটা কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, এই সৃষ্ট আমগুলো কিন্তু দুর্দান্ত ভ্যারাইটি। বিশেষ করে সুরঙ্গনা, সুদীপ্তা, অল টাইম দত্তা, সুর, এগুলোর কিন্তু দারুণ ফলন এবং খেতেও কিন্তু সুস্বাদু। সুরঙ্গনা তো কোনো তুলনাই হবে না, কানন ভোগের কোনো তুলনা, অতুলনীয়। নাস 3, নাস 1, নাস 2, নাস 3, তিনটে ভ্যারাইটি কিন্তু বন্ধুরা আমার বাগানে আছে। গ্লেন ম্যাঙ্গো, সুকেরি আবায়াত, সুকেরি কাজাত, যেটা হচ্ছে মিশরের আম, আপনার বিখ্যাত। ভানুমতি, বীরা, বীরা যেটা বলছিলাম, বীরা মানে বীরত্ব বা শ্রেষ্ঠত্ব তৈরিকারী আম, যেটা বীরা, যেটা মুর্শিদাবাদ মালদার আম। কিউজাই, দুর্দান্ত একটা ভ্যারাইটি কিউজাই, কিন্তু থাইল্যান্ডের। পুষা পিতম্বর, পুষার ভ্যারাইটি, পুষা যেমন অনেকগুলো ভ্যারাইটি আছে বললাম, পুষা নীলম্বর, পুষা পিতম্বর, পুষা লালিমা, পুষা শ্রেষ্ঠা, টমি অ্যাটকিন্স, অর্ক উদয়, অনেকগুলো ভ্যারাইটি দেখুন, আগেও বলেছি অর্ক উদয়, টমি অ্যাটকিন্স, আবার E5, চিয়াংমাই, মহালিসা, যে আমটা আমি দেখালাম, দেবদত্তা, এটা দেখুন কৈতুর, সেই মুর্শিদাবাদের বিখ্যাত আম কিন্তু কৈতুর। এটা কি সুন্দর। এরকম যদি ছাদ বাগানে আপনার গাছ অনুসারে, টপ অনুসারে, গাছ অনুসারে যদি 2-4-5টা আমও হয়, কিন্তু আপনার মনটাকে ভরিয়ে দেবে। এত সুন্দর আম, মানে আপনি যখন আমের পাশেই যাবেন, তার যে ঘ্রাণ, তার দেখার যে আনন্দ, এই ফলটা এতদিন, এইটা সেই বিখ্যাত কিন্তু মিয়াজাকি আম। বন্ধুরা, আম ধরে ধরে বললে কিন্তু আমের বাকি আমগুলোর নাম আমি বলতে পারবো না। এগুলো অনেকগুলো করে ব্যাগিং করা থাকছে, 3-4টে লেয়ারে ব্যাগিং থাকছে, নাহলে কিন্তু পাখিরা নষ্ট করে দিচ্ছে, যার জন্যে কিন্তু আমের কালারটা আসতে গিয়েও আসতে পারছে না। তারপরে পেপার দিয়ে মোড়া থাকছে, খুব প্রোটেক্টেড ওয়েতে কিন্তু রাখা হচ্ছে। টমি অ্যাটকিন্স, চিয়াংমাই, মহালিসা, দেবদত্তা, আরউইন পার্পেল, ইয়েলো পালমার। বন্ধুরা, 4 কেজি নামে একটা আম আছে, কিউজাই আছে, তাইওয়ান রেড আছে, 3 টেস্ট বলে একটা আম আছে, যেটা ফলনও হয়েছে আমার বাগানে। তাইওয়ান F1, তাইওয়ানের F1, F2, F3, F6, এরকমভাবে বিভিন্ন সিরিজ আছে। হ্যামিল্টন সুন্দরী, এটা পরে বলবো, এইটা নিয়ে আমি আলাদা একটা করব। হ্যামিল্টন সুন্দরী বন্ধুরা, উড়িষ্যার একটা বিখ্যাত আম কিন্তু হ্যামিল্টন সুন্দরী। অর্ক নীলকিরণ, কাটিমন, অরুণিকা, CIS লগ্ন অরুণিকা, কঙ্কন সম্রাট, বিখ্যাত আম দক্ষিণ ভারতে, এটাও কিন্তু খুব ভালো আম। ভ্যালেন্সিয়া প্রাইড, আগেও একটা বললাম, NAS2, রত্নাগিরি আলফানসো, যেটা আমের রাজাকে বলা হয়, আলফানসো। তারপর হ্যামিল্টন সুন্দরী, এগুলোর আমের ডিটেলস আমি পরে আপনাদেরকে জানাবো। অরুণিকা, ভবানী, অম্বিকা, NAS1, পুষা লালিমা, সেনসেশন, দুর্দান্ত আম কিন্তু সেনসেশন। আমেরিকান কেন্ট, কুকলোম কুরং, দক্ষিণ ভারতের আম, 3 টেস্ট, অরুণিকা। কেশরী, ভেরিগেটেড ম্যাঙ্গো আছে, আমের গাটা ভেরিগেটেড হয়। সুকেরি কাজাস, সুকেরি আবায়াত প্রথমে বললাম, সুকেরি কাজাস মিশরে আম। সারেঙ্গা, বাড়িতারো, আমেরিকান বিউটি, গোয়া মানকুরাট, বিখ্যাত আম দক্ষিণ ভারতের গোয়ার,
গোয়া মানকুরাট, তাইওয়ান অল টাইম, আপনার সারেঙ্গা হাড়িভাঙ্গা, কিং অফ চাকাপাত, যেটা গৌরমতি হাড়িভাঙ্গা বললাম বাংলাদেশের আম, যেগুলো বড় টাইপের গাছ হয়, কিং অফ চাকাপাত, আপেল ম্যাঙ্গো, একই ভ্যারাইটি আমার কিন্তু এইটাই সে বিখ্যাত চিয়াংমাই ম্যাঙ্গো। এটা অনেক আগের মানে আমটা তখন ছোটো ছিল, আরও বড় হয়েছে এর মধ্যে। সিন্ধু, পুষা সুরিয়া, দুর্দান্ত আম, কালারফুল পুষা সুরিয়া, আপেল ম্যাঙ্গো, ভাস্তারা, সুরঙ্গনা, কলম্বো আমটা আমি প্রথমেই আমার ভিডিওতে শুরু হয়েছে কলম্বো আম দিয়ে। ছোট্ট আম দেখবেন পেকে গেছে, এর মধ্যে অম্বিকা, কাটিমন, মেঘলন্ঠন নামটাও কি সুন্দর দেখুন, মেঘলন্ঠন, ব্রুনেই কিং খুব বড় সাইজের হয়, 4 কেজি ব্রুনেই কিং, এগুলো কিন্তু খুব বড় সাইজের আম হয় বন্ধুরা। থাই 6, কস্তুরি, আপনার থাই অল টাইম, টিজেসি যেটা বলবো অল টাইম আমের মধ্যে বিখ্যাত, যেটা বললাম কাননভোগ, আপনার কাটিমন, ঠিক তেমনি হংসং রেড ড্রাগন, আরও যেগুলো আমি বিসি কেবির আম বললাম, সুরঙ্গনা, সুদীপ্তা, অল টাইম দত্তা, অল টাইম সুর, ঠিক তেমনি আপনার যেগুলো বললাম তার সঙ্গে টিজেসি, এটা কিন্তু শ্রীলঙ্কার একটা আম, খুব কিন্তু ট্রেন্ড চলছে টিজেসি আমটা, এটাও কিন্তু খুব পরীক্ষিত সফল একটা আম। মহাচানক, থাই হিমসাগর এখনও হয়নি, এটা নিয়ে অনেক শুনেছি আমি, বিতর্ক কন্ট্রোভার্সি আছে। R2E2 যেটাকে অ্যাপেল ম্যাঙ্গো বলা হয়, গোল হয়, থাই হিমসাগর দুটো গাছ আছে। চিত্তাল খাস যেটাকে ভেরিগেটেড ম্যাঙ্গো, যেটা আগেও আছে একটা ভেরিগেটেড বা চিত্তাল খাস। বাবুল অল টাইম, নামডাকমাই মুন, কিং অফ চাকাপাত, অরেঞ্জ শরবত বলে একটা আম সংগ্রহ করা আছে একটা বিশেষ জায়গা থেকে, অরেঞ্জ শরবত। সোনপুরি, শ্রেষ্ঠা, পুষা, B4, সিন্ধু, কেনসিংটন প্রাইড, আপনার ভ্যালেন্সিয়া প্রাইড যেমন বিখ্যাত, কেনসিংটন প্রাইড কিন্তু অতটা না হলে নামটাও কিন্তু প্রাইড, কিন্তু ভ্যালেন্সিয়া প্রাইড কিন্তু অতুলনীয় একটা আম, মায়া অপেক্ষায় আছে ওই আমের, ভ্যালেন্সিয়া প্রাইড খুব কষ্ট করে সংগ্রহ করা। মায়া যেটা হচ্ছে ইসরায়েলি আম, সুন্দর কালারফুল আম শুনেছি। মোহিনী কিন্তু খুব ইন্ডিয়ান ভ্যারাইটি, একটা দুর্দান্ত আম মোহিনী। অল টাইম দর্তা, কাটিমন, রেড হাইবারি, অল টাইম শুট, যেটা 12 মাসি ল্যাংড়া, যেটা না বেনারসি ল্যাংড়া, 12 মাসি ল্যাংড়া না, ল্যাংড়া আম সাতবাগানে হয় না, বারাণসী ল্যাংড়া বলে একটা ভ্যারাইটি আমাকে দেওয়া হয়েছে এবং সংগ্রহ করেছি আমি, সেটাকে বলা হয়েছে একটা পরীক্ষিত জাত, এটা নাকি সাতবাগানে ড্রপ ভ্যারাইটি গাছ হবে এবং ফলন হতে পারে। কাননভোগ, ক্যারি, দুর্দান্ত ভ্যারাইটি ক্যারি, এই ভ্যারাইটিগুলো নিয়ে আমি বিদেশি ভ্যারাইটিগুলো নিয়ে আমি পরে বলবো এই আমগুলো সম্পর্কে। ক্যারি, সুগার লভ, তারপরে আপনার যেগুলো প্রথমে শুরু হয়েছিল সুপার জুলি, আপনার ভি কলম্বান, কারাবাও, কেলানি সিলেকশন, তাইচুং, এগুলো কিন্তু বিদেশি ভ্যারাইটি। চন্দন খোসা, রত্না অপেক্ষায় আছে, এদেরও কেমন হয় আগে দেখে। আর সুরঙ্গনা, অম্বিকা, সিআইএস অম্বিকা দিয়ে শুরু করেছিলাম, অম্বিকা এবং অরুণিকা, মন ভরিয়ে দেওয়া আম হচ্ছে অম্বিকা অরুণিকা, নামগুলো এত সুন্দর, ঠিক তেমনি আমাদের ভারতবর্ষের আমগুলোও কিন্তু খুব সুন্দর এবং কালারফুল। ক্রিমসন ব্রাইট, থাই অল টাইম, দত্তা, আপনার কোকোনাট ক্রিম বলে একটা আম আছে, কোকোনাটে ফ্লেভার থাকবে। বাজ বলে একটা আম আছে, পুষা সূর্য, ছন্দা, ব্যানানা, প্রেসিডেন্ট বলে একটা আম আছে, সেন্সেশন আম আছে, সুবর্ণরেখা আছে। আর এটা দেখতে পাচ্ছেন সে বাংলাদেশের বিখ্যাত বাড়িফোর, যেটা আমার মাঠ বাগানে 1 বছরও কিন্তু গাছটা বয়স হয়নি, জুন মাসও এখনও আসেনি, গত বছর জুন মাসে গাছগুলো বসানো, এখনও মে মাস চলছে, মে মাসে আজকে দেখুন কত তারিখ, শেষের দিকে, এখনও কিন্তু গাছ ভরে ফলন হয়েছে বন্ধুরা। টমি অ্যাটকিন্স, এই হচ্ছে আমার বাগানে 120টারও বেশি ভ্যারাইটি আম বন্ধুরা, এই দেশি বিদেশি এবং হাইব্রিড সব রকম আমের কথা বললাম, অনেক রকম আম আপনাদের একটা নলেজ হলো, ধারণা হলো। এরপরে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ভিডিওগুলো করা হবে সেই আমগুলো নিয়ে। এবং এটা দেখুন বাড়িফোর একটা আম, কি সুন্দর একটা ভ্যারাইটি, এইরকম বাড়িফোর আমগুলো দেখুন জলের ব্যবস্থা করা আছে এবং প্রত্যেকটা গাছই কিন্তু খুব সুন্দর। 1 বছর একটা গাছে কিন্তু মোটামুটি 12-14টা করে আম হয়েছে। কাটিমন হয়েছে এখানে, আপনার 3 টেস্ট হয়েছে, তারপরে ব্যানানা ম্যাঙ্গো হয়েছে, মহাচানক আমটাও হয়েছে, এরকম বিভিন্ন ভ্যারাইটি আম কিন্তু বন্ধুরা এখানে হয়েছে। আমার ছাদ বাগান এবং মাঠ বাগান মিলে মোটামুটি এবার 25-30টা গাছে কিন্তু ভালো ফলন হয়েছে, মোটামুটি 2-4টে করে ফল, 10-12টা করে ফল এরকম হয়েছে। আপনারা আম গাছ বসান, কীভাবে বসাবেন আম গাছ একটু ডিফিকাল্ট, কিন্তু কিছু ফর্মুলা মেনটেন করলে কিন্তু সহজ। আম গাছের মেন সমস্যা পাতা পড়ার সমস্যা দেখা দেয়, কিন্তু আমি আমার অভিজ্ঞতায় যেভাবে আমি আম গাছ করেছি, আমার কোনো একটা গাছেও কিন্তু পাতা পড়া নেই। পাতা পড়া ছিল একসময়, আমি প্রচুর ভুগেছি, প্রচুর গাছ নষ্ট হয়েছে আমার। হ্যাঁ, নতুন বাগানি সাফার করেছি, আমি নিজে শিখেছি কোনটা ভালো মন্দ। বন্ধুরা শেষে বলবো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার সহ পাশে থাকুন। অনেক নতুন ইনফরমেশান এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, কারণ তাহলে আমার চ্যানেলটাকে একটু গ্রো করতে পারবো। সকলকে অশেষ ধন্যবাদ। গাছের সঙ্গে থাকুন, সবুজের সাথে থাকুন, সকলে খুব ভালো থাকুন। নমস্কার।